কাছে পৌঁছাতে হবে, তাই না? সুতরাং এই সমাজে, এই আধুনিক যুগে যারা এসে ভিউ ব্যবসায়ী বলে, বুঝতে হবে তারাই হচ্ছে এই যুগের আধুনিক মূর্খ, দ্য ইলিটারেট পারসন অফ দ্য এই আধুনিক মানুষ। এই সময়ের সবচাইতে ইলিটারেট পারসন হচ্ছে এরা। তো যাই হোক, আমরা আপনাদেরকে ধিক্কার দিয়ে কথা বলতে চাই না। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা থেমে যাব, কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য আমরা লড়ে যাব। আপনারা এই পর্যন্ত কয়জনে এই লাইভটা শেয়ার করেছেন আমি একটু দেখতে চাই, কয়জনে লাইভটা শেয়ার করেছে। আমরা যে এই যে মাঝে মাঝে লাইভে এসে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরি, তা আপনার দাবির কথা যদি তুলে ধরি, সেটা যদি আপনি প্রচার না করেন তাহলে সরকারের কাছে কিভাবে পৌঁছাবে বলেন? আপনি রাস্তায় আন্দোলন করলেন, ধরলাম আন্দোলনই দিলাম, আপনি আসলেন, সে আন্দোলনটা যদি প্রচার না হয় তাহলে সরকারের কাছে পৌঁছাবে কিভাবে বলেন? সরকারের কাছে কেউ ভাবে পৌঁছাবে? তো আপনারা আগে সোচ্চার হন, নিজের দাবির প্রতি আগে নিজে দায়িত্বশীল হন। আপনি নিজের দাবির প্রতি আগে দায়িত্বশীল, নিজে দায়িত্বশীল হন, নিজের দাবির কথা নিজে প্রচার করুন, তুলে ধরুন। আরে ভাই, আমরা 22 লক্ষ কর্মচারী, 22 লক্ষ কর্মচারীর মধ্যে 19 লক্ষ মানে 21 লক্ষ আমি বাদ দিলাম, 21 লক্ষ সরকারি কর্মচারীর কথা বাদ দিলাম। 21 লক্ষ কর্মচারীর কথা আমরা বাদ দিলাম। 1 লক্ষ কর্মচারীর কথা ধরি, যদি 1 লক্ষ কর্মচারী যদি একদিনে আমাদের একটা পে স্কেলের দাবির কথা 1 লক্ষ কর্মচারী যদি প্রচার করে, 1 লক্ষ কর্মচারী যদি সেই দাবিটা শেয়ার করে, 1 লক্ষ কর্মচারী যদি সেই দাবিতে কমেন্টস করে, 1 লক্ষ কমেন্টস, 1 লক্ষ কর্মচারী যদি ওই দাবিতে লাইক দেয়, তাহলে 1 লক্ষ লাইক। চিন্তা করতে পারেন আমাদের দাবিটা কত ভাইরাল হবে? সরকারের কানে না পৌঁছে কোনো উপায় আছে বলেন? আপনারা কয়জনে সাপোর্ট দেন? সোশ্যাল মিডিয়াকে আপনারা কি মনে করেন? এই যে বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এগুলি কোথায় জানতে পারেন? খবরের কাগজে নাকি এই ফেসবুকে? আরে খবরের কাগজ তো সব ফেসবুকে এখন। কালের কণ্ঠ, সময়ের সময় কি বলে, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, প্রথম আলো, তারপরে আপনার যত পত্রিকা আছে সবই তো ফেসবুকে, ফেসবুক পেজের মাধ্যমে দেখেন না আপনারা? তারপরে যদি আপনারা ভিউ ব্যবসায়ী বলেন, ফেসবুকে নিজের দাবি সম্পর্কে সচেতন না হন, তাহলে আর কবে হবেন? আর কবে হবেন? আপনি তো নিজেই আপনার দাবির প্রতি সোচ্চার না, আপনি পে স্কেল কিভাবে পাবেন? আপনারা নিজেরাই তো পে স্কেলের দাবির প্রতি সোচ্চার না। এই যে 300-400 মানুষ আমার লাইভ দেখতেছেন, কথা শুনতেছেন, কয়জনে শেয়ার করছেন? এখানে একটা মানুষ বেসরকারি নাই, সবাই সরকারি কর্মচারী। প্রত্যেকে ফেসবুক থেকে এই দাবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কথাগুলি শুনতে পারতেছেন, শেয়ার করেন না। শেয়ার করলে আপনার কি মানে কোথাও দিয়া ভেঙে পড়ে যাবে? আপনি একটা লাইভ শেয়ার করতেছেন না, তাহলে আন্দোলনে ডাক দিলে যে আপনি মাঠে আসবেন তার কি গ্যারান্টি বলেন? আপনাদের কাছে প্রশ্ন রইল, যারা এই পে স্কেল নিয়ে আপনার দাবি নিয়ে কথা বলি, আপনি সেটা নিয়ে একটা প্রচার করেন না, সেটা নিয়ে আপনি একটা লাইক দিচ্ছেন না, একটা কমেন্ট করছেন না, একটা শেয়ার করছেন না। আর আন্দোলন দিলে আপনি নিজের চাকরির মায়া ত্যাগ করে নিজের জীবনের রিস্ক নিয়ে আপনি আন্দোলনে আসবেন। মস্কারা করেন আমাদের সাথে? আমরা এই 11 বছর দেখেছি, যখন রাজপথে আমরা আন্দোলন করেছি, মহাসমাবেশ করেছি, 7ই ফেব্রুয়ারি আমরা শাহবাগে জল কামান খেয়েছি, তারপরে আমরা মানববন্ধন করেছি, 1 মে শাহবাগে অবরোধ করেছি, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা কতজনে ছিলেন? আরে ঢাকা শহরে যারা 5 লক্ষ সরকারি কর্মচারী আছে
তাদের মধ্যে থেকেও যদি 1,00,000 কর্মচারী, 20,000 কর্মচারী রাস্তায় নেমে আসে, রাস্তা কেঁপে যায়, কিন্তু আপনারা আসেন না। একটা কথা সবাই এখন মাথায় রাখবেন, আমি এখন 100 টাকা বেতন পাচ্ছি, আমার চাকরিটা চলে গেলে আমি ওই 100 টাকাও বেতন পাবো না। তাহলে আগে আপনার ওই 100 টাকা ঠিক রাখতে হবে, তারপরে আপনার আন্দোলন করতে হবে। সবচাইতে বড় আন্দোলন, আমি বলছি সবচাইতে বড় আন্দোলন এখন সোশ্যাল মিডিয়ায়। যেদিন সোশ্যাল মিডিয়ায় আপনারা আপনাদের এই আন্দোলনকে ভাইরাল করতে পারবেন, 1,00,000 কর্মচারী, 22 লক্ষ কর্মচারীর মধ্যে আমরা 21 লক্ষ কর্মচারীকে বাদ দিছি, বাকি 1 লক্ষ সরকারি কর্মচারী যেদিন আপনারা সোচ্চার হবেন, 1 লক্ষ কর্মচারী যেদিন আপনারা নিজের পে স্কেলের দাবির কথা ফেসবুকে প্রচার করবেন, মনে করবেন সেদিন আমরা কামিয়াব, সেদিন আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে। আমাদের প্রত্যেকটা দাবির কথা সরকারের নজরে নিতে হবে। আপনারা দেখেন না, যে দাবিটা দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, যে দাবিটা, যে ফেসবুকের যেই পোস্টটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সেটার প্রতি সরকারের টনক নড়ে, প্রশাসনের টনক নড়ে। আর আমাদের দাবির কথা দিলে, প্রচার করলে 5,000, 10,000, এই 100, 200, 500 মানুষ, 1,000, 2,000 মানুষের লাইক করেন, বাকিরা কি করেন? আঙ্গুল চুষেন? বলেন। ইশরাত জাহান তমা লিখেছেন, কয়জন মাঠে নামেন? তাই তো, একদম ঠিক কথা বলেছেন আপু। আন্দোলনের ডাক দিলে কয়জন মাঠে নামেন বলেন? ইসাক কবির ভাই লিখেছেন, কেন ভাই 5 তারিখে ধোকা মিছিল নিয়ে যমুনা অভিমুখে ওখানে যে লোকজন আহত হলো, সে কথা কি আপনি ভুলে গেছেন? বলাটাই স্বাভাবিক। ধন্যবাদ। অনেক লোকে যেন আহত হয়েছে। আরে 6 তারিখের কথা বলছি, 5 তারিখ না, 6 তারিখ। 6 তারিখে আমরা ভুকা মিছিল নিয়ে যে আমরা মিছিল করেছি, যমুনায় গিয়েছি, সেখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, কিন্তু 6 তারিখ সময়টা কি আমাদের সঠিক ছিল? ইসাক ভাই, আপনার কাছে প্রশ্ন করলাম, আপনিও তো নীতি নির্ধারকের মধ্যে একজন ছিলেন। 12 তারিখে নির্বাচন, 6 তারিখে আমরা যদি যমুনা ঘেরাও করি, আন্দোলন করি, আর 10 লক্ষ মানুষও যদি ওই দিন উপস্থিত হই, তাতে লাভ কি? সরকারের তো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দরকার হবে, তাই না? 6 তারিখে আমরা যমুনা ঘেরাও করেছি, বা 2 লক্ষ 3 লক্ষ মানুষ আপনারা উপস্থিত হলাম, কিন্তু সেদিন কি হয়েছিল? যারা নীতি নির্ধারক ছিল, যে সকল নেতারা নীতি নির্ধারক ছিল, তারা লেজ গুটিয়ে পালিয়ে গেছে সাধারণ কর্মচারীদেরকে মাঠে ফেলে। তারা হুট করে কর্মসূচি স্থগিত করে দিয়ে শহীদ মিনার থেকে চলে গিয়েছিল। তাহলে সেই দিন যে 3 লক্ষ কর্মচারী উপস্থিত হয়েছিল, সেই 3 লক্ষ সরকারি কর্মচারীরা সবাই কি ঢাকার? তারা সবাই বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাহির থেকে হাজার হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে ঢাকায় এসেছিল। কিন্তু আপনারা যারা শীর্ষস্থানীয় নেতারা ছিলেন, তারা সেদিন কি করছে? সেদিন শীর্ষস্থানীয় নেতারা লেজ গুটিয়ে সে দাবির সম্মুখ থেকে পালিয়ে গেছে। আর যে সমস্ত ভাইরা আহত হয়েছিলেন, তাদের খোঁজ খবর কে নিয়েছে? ইসাহাক ভাই, আপনি নিজেও আহত হয়েছেন, আপনার নিজের পায়েও যে রাবার বুলেটের আঘাত লেগেছিল, বলেন কয়জন আপনার খোঁজ নিয়েছিল? আর 6 তারিখে আমরা কর্মসূচি দিয়েছিলাম, তারপরে 2-3 দিন, 3-4 দিনই ছিল অফিস বন্ধ, শুক্র শনিবার সহ কয়দিন ছিল অফিস বন্ধ। এর মধ্যে সরকার যে একটা সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তটা নেওয়ার সময় কি তখন ছিল? আমরা 6 তারিখের সেই প্রোগ্রামটা কেন আরো 1 সপ্তাহ আগে নিতে পারিনি? কেন দাবি আদায় ঐক্য পরিষদ সেই প্রোগ্রামটা আরো 1 সপ্তাহ আগে দেয়নি? আর কেন সেদিন দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা শহীদ মিনার থেকে লেজ গুটিয়ে কেন পালিয়ে গিয়েছিল? কেন সেদিন হঠাৎ করে কারো সাথে পরামর্শ না করে, সাধারণ কর্মচারীদের সাথে পরামর্শ না করে কেন তারা সেদিন কর্মসূচি স্থগিত করেছিল? সেদিন যদি আমরা শহীদ মিনারে রাতে অবস্থান করতাম, আমরা কেন যে জরুরি অবস্থা ভেঙে আমরা সেই যমুনার সামনে পর্যন্ত চলে গেলাম? কেন সেখানে সাধারণ কর্মচারীদেরকে প্রবেশ করতে দেওয়া হলো? একজন রাষ্ট্রপতি বা একজন প্রধান যে উপদেষ্টা, রাষ্ট্রের যিনি একবারে শীর্ষস্থানীয়, তার বাড়ির দরজায় গিয়ে আপনি নাচবেন, আন্দোলন করবেন, আর পুলিশরা কি তখন আঙ্গুল চুষবে? রাষ্ট্রের যিনি প্রধান, তার নিরাপত্তা বিধান করবে না?
সেখানে অত দূর পর্যন্ত যাওয়া কি আমাদের উচিত ছিল? আপনারা সেদিন জানতেন ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগের পরে ওই যে সোনারগাঁ হোটেলের সামনে সেদিন তারা ইনকিলাব মঞ্চ বসেছিল, তারপরও কেন আপনারা সেদিন ওই পথ দিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন? আগের দিন মিটিং হয়েছিল, কেউ যদি গ্রেফতার হয় তাহলে যারা যারা থাকবে, পরবর্তী যারা থাকবে তারা আন্দোলন চালিয়ে নেবে। ওই দিন যদি কেউ আহত হয়, পরবর্তীতে যারা থাকবে তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাবে, এরকম সিদ্ধান্ত হয়েছিল আগের দিন, হয়নি? আপনি সেখানে উপস্থিত থাকেননি, তারপরও কেন সেখান থেকে হঠাৎ করে কারোর সাথে আলাপ আলোচনা না করে সরকারি